কিশোর ফুটবলারদের কণ্ঠে দাবি একটাই, খেলা চাই, খেলা চাই। কোনো অযৌক্তিক দাবি নয়, নিজেদের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার মঞ্চ পাইওনিয়ার ফুটবল লিগের খেলা শুরু না হওয়ার প্রতিবাদে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে জড়ো হয়েছিল উক্ত লিগে অংশগ্রহণে ইচ্ছুক প্রায় ৮০টি ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা। ঢাকা পাইওনিয়ার ফুটবল লিগ দেশের ফুটবলের সূতিকাগার, ফুটবলার তৈরির অন্যতম মঞ্চ এই লিগ। সর্বশেষ ২০২২ সালের পর এখনো মাঠে ফিরেনি কিশোর ফুটবলারদের এই টুর্নামেন্ট। বাফুফের নির্বাহী কমিটির সদস্য হাজী টিপু সুলতান টুর্নামেন্টটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্রায় ১ বছর হতে চলেছে, কিন্তু এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষণা করেনি লিগটির পূর্ণাঙ্গ কমিটি। ক্লাবগুলোকে বারবার আশ্বাস দিয়েও খেলা শুরু করতে পারেনি কমিটির চেয়ারম্যান, তাই বাধ্য হয়েই রাস্তায় নেমে এসেছে ক্লাবগুলো। আমাদের ছেলেপেলেরা বলে ফাইনাল লিগ হয়ে গেছে স্যার, আপনি মিথ্যা কথা বলেন। আরে ভাই, ফাইনাল লিগ তো ৩ বছর যাবত, ৩.৫ বছর যাবত ফাইনাল লিগ হইতেছে না। বিগত বাফুফের কমিটি এর আগেও একবার পাইওনিয়ার ফুটবল লিগ করার ঘোষণা দেয়, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, কিন্তু বল মাঠে গড়াতে ব্যর্থ হয় তারা, বরং তার মধ্যেই পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। তাবিদ আওয়ালের নেতৃত্বে নতুন কমিটি হওয়ার পর বছরের শুরু থেকে কয়েক দফা নতুন দলের জন্য সার্কুলার প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দলগুলোকে প্রস্তুত হওয়ার জন্যও বলে, কিন্তু বারবার সময় ক্ষেপণ করায় ক্লাবগুলো খেলোয়াড় বাছাই করে রাখলেও খেলা সময় মতো শুরু না হওয়ার কারণে বাছাইকৃত ফুটবলারদের বয়স সীমা অতিক্রম করে যায়। তাই ক্লাবগুলো প্রতিবাদ ব্যতীত আর কোনো পথ খুঁজে পাচ্ছে না। লিগটিতে অংশগ্রহণকারী ক্লাব এফসি ইউনাইটেড ফেনীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন এক ভিডিও বার্তায় জানান, আমি লিগের একজন সংগঠক। ২০২২ সালের পর থেকে আমাদের ফাইনাল লিগ অনুষ্ঠিত হচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন হচ্ছে আমাদের অভিভাবক সংস্থা। আমরা একজন ফুটবল সংগঠক হিসাবে বাফুফের সাথে একসাথে কাজ করে যেতে চাই, যেহেতু বাফুফে আমাদের ফুটবল সম্পাদক সংস্থা, সেহেতু আমরা বাফুফের কাছে কিছু অভিযোগ নিয়ে এসেছি। প্রথমত ২০২২ সালের পর থেকে ফাইনাল লিগটা অনুষ্ঠিত হচ্ছে না। এ নিয়ে বিগত আমলের যে কমিটি হয়েছিল ওই কমিটিতেও মেডিকেলের ঘোষণা দিয়েছিল, কিন্তু সেই মেডিকেল অনুষ্ঠিত হয়নি। আমরা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় ট্রায়াল নিয়েছিলাম। এরপরে তাবিদ আউয়ালের যে কমিটিটা হয়েছে ওই কমিটিতেও 2বার করে সার্কুলার দেওয়া হয়েছিল মেডিকেলের জন্য এবং নতুন দল এন্ট্রির জন্য, কিন্তু প্রথম সার্কুলারটা ছিল জানুয়ারি মাসে, কিন্তু সেই সার্কুলারে আপনার মে মাসের জন্য সার্কুলারটা ছিল, প্লেয়ার নিয়েছিল কিন্তু হয়নি। পরবর্তীতে আবার সময় বাড়িয়ে মে মাস পর্যন্ত করছে। পরবর্তীতে আপনার জুন জুলাইতে মেডিকেলটা হচ্ছে ডেট দেওয়া ছিল কিন্তু হয়নি, এবং অক্টোবরের শেষের দিকে ওই যে ফাইনাল লিগটা হওয়ার কথা ছিল, কিন্তু এখনও চূড়ান্ত পূর্ণাঙ্গ যে কমিটিটা হয়নি। তো পূর্ণাঙ্গ কমিটির হওয়া ছাড়া তো একটা ফুটবল লিগ অনুষ্ঠিত হওয়া সম্ভব না। তো আমরা আজকে বাফুফের কাছে আসছি যাতে পূর্ণাঙ্গ কমিটিটা ঘোষণা করে। হামজা সমিতদের আগমনে নানান স্পন্সর প্রতিষ্ঠানকে আকৃষ্ট করে অর্থের বিনিয়োগ আনছেন তাবিদ আওয়াল, ফাহাদ করিমরা, কিন্তু খেলোয়াড় তৈরির অন্যতম মঞ্চ পাইওনিয়ার ফুটবল লিগ কি তাদের পরিকল্পনায় নেই? খেলোয়াড় তৈরিকে বাইরের দেশ থেকে তৈরি থাকা খেলোয়াড় আনলে তাদের বেশি লাভ, এই জন্য পাইওনিয়ারের দিকে তাদের মনোযোগ নেই বলে দাবি প্রতিবাদে আগত ক্লাব সংগঠকদের। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।